ভারত বাংলাদেশ সীমান্তে মাটির নিচ থেকে পাওয়া গেল পাকিস্তানি যুদ্ধ সেল। এই ঘটনা ঘিরে আতঙ্ক ছড়িয়েছে চৌধুরীহাট ঝিকরি এলাকায়। স্থানীয়রা জানিয়েছেন মাঠে চাষের কাজ চলছিল। চাষিরা কোদাল দিয়ে মাটি কাটতে উদ্ধার হয় ওই যুদ্ধ সেলটি। সেটির গায়ের চিহ্ন দেখে স্থানীয়দের ধারণা এটি পাকিস্তানি যুদ্ধ সেল। দিনহাটা 2 নম্বর ব্লকের চৌধুরীহাট গ্রাম পঞ্চায়েতের মধ্যেই পড়ে ঝিকরি এলাকা। কাছেই রয়েছে বিএসএফ ক্যাম্প। সীমান্তবর্তী ওই জমি বিএসএফের, সেখানেই বীজতলা তৈরির কাজ চলছিল। চাষির কোদাল দিয়ে মাটি কাটতেই যুদ্ধের সময় ব্যবহৃত একটি মর্টার সেল উদ্ধার হয়। স্থানীয় চাষি হিতেন্দ্র বর্মন জানিয়েছেন, আগে কখনো এমন ঘটনা ঘটেনি। এই ধরনের প্রতিবেশীদের যুদ্ধ মর্টার পাওয়া যাওয়ায় আতঙ্ক হয়ে পড়েছেন তারা। বলছি যে ওই জমিটা কার জমি? জমিটা খাসি বিএসএফের জমি। বিএসএফ এর জমি। আপনি কি ওখানে চাষ করতে গেছিলেন? চাষ করতে গিয়ে বিছন ফেলাবো। হ্যাঁ, প্রতিবারই করেন ওখানে চাষ? প্রতি বছর করি। তো এত সারাটাই দেখেন, সারাটাই বিছন ফেলা। তো এতদিন কি ওটা হয়নি? না, অতদিন পাইনি। মারিও কাটছি, কুষ্টার জায়গা আছে এখানে। দেখেন নাই কোনোদিনও? না। খবর পেয়ে ঘটনাস্থলে গেছিলেন বিএসএফ আধিকারিকরা। সেখানে ডেকে পাঠানো হয় বোম স্কোয়াডকে। সাহেবগঞ্জ থানার পুলিশ বাহিনী ঘটনাস্থলে যায়। দিনহাটা মহকুমা পুলিশ আধিকারিক ধীমান মিত্র, ওসি অজয় রায়ও উপস্থিত ছিলেন সেখানে। পাকিস্তানি ওই মোটরটিকে উদ্ধার করা হয়েছে। গতকাল বিএসএফ এখানে কিছু কনস্ট্রাকশনের কাজ করছিল। সেই সময় একটি মাটি খুঁড়তে গিয়ে তারা দেখে একটি মর্টার রয়েছে। তা সেটা পাওয়ার পর সেখানেই তারা কর্ডন করে রাখেন জিনিসটাকে, এবং আমাদেরকে খবর দেওয়া হয়। আমরা সেখান থেকে বিন্নাগুড়ি আর্মি যে রয়েছে আর্মি ক্যাম্প, সেখানে আমরা যোগাযোগ করি। সেখান থেকে অর্ডিন্যান্সের যারা স্পেশালিস্ট আর্মিতে যারা আছেন তারা আজকে আসেন এবং মর্টারটিকে ডিসপোজ অফ করেন। কোচবিহার থেকে রিয়া দাসের রিপোর্ট, দ্য ওয়াল।